কিনা বলেন? আবার এমন নেয়ামত দেন যে বৃষ্টি না হলে আবার ক্ষেত খামার শুকায় যায়, ঠিক কিনা বলেন? ক্ষেত খামার ভালো হয় না। এই জন্য নেয়ামত আল্লাহ পাক বলেন যে সুখে দুঃখে আল্লাহ পাক বললেন যে সুখে দুঃখে যারা মানুষের শুকরিয়া আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে এবং কি আফিনা আনিন নাস, এবং মানুষের মানে সহজেই মাফ করে দেয়। একটা মানুষ অন্যায় করলো সহজে মাফ করে দেয়। আল্লাহ পাক বললেন তাকে শ্রেষ্ঠত্ব বললেন যে কেবলমাত্র সে শুকরগুজার এবং কি তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তোমার আলোচ্য বিষয় হলো নবীজির অসুস্থতা। নবীজির কি অসুস্থতা? অসুস্থ হইলে মানুষ কি এমন হয়ে যায় বলেন দেখি? এমন হয়ে যায় যে ঠিক মতো সে নামাজ পড়তে পারে না, ঠিক মতো চলতে পারে না, যদি অসুস্থ হয়ে যায় শরীরের মধ্যে, ঠিক কিনা বলেন? রসুলেরও শরীরের মধ্যে অসুস্থ ছিলেন, ঠিক কিনা বলেন? রসুলের শরীরের মধ্যে কমজোরি ছিল, অসুস্থ ছিল, তিনিও বিয়ে করেছেন, তিনিও, কিন্তু আমাদের কিছু লোক মানতে চায় না। অনেক কাজে নবীজি নূরের তৈরি, উনি আকাশে উড়ে কিভাবে বেড়ায়, ওনার খাওয়া দাওয়া প্রয়োজন নাই, মানে এরকম ধরনের কিছু কথাবার্তা, মানে অভ্রংশ কথাবার্তা কিছু বলে। আল্লাহ তাআলা বলেন যে আমার রসুলের ব্যাপারে যারা বাংলা কিছু কথা বললো সেজন্য তার নিজের জাহান্নাম সে নিজেই তৈরি করে নিল। বলেন না নাউজুবিল্লাহ। আজকে তোমার আলোচ্য বিষয় হলো নবীজির অসুস্থতা। সেই ব্যাপারেও আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি। সেই সূরা সবারই জানা, ঠিক কিনা বলেন? কেমন জানা? যে মসজিদে আসলেই সেই সূরা মুখস্থ হয়ে যায়, প্রতি ওয়াক্তে ইমাম সাহেব তেলাওয়াত করে, ঠিক কিনা বলেন? কিন্তু এর তাৎপর্য, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ জানি না। যাই মসজিদে যাই, নামাজ পড়ি, সূরা নসর তেলাওয়াত করে, সূরা জিলজাল তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করে, ঠিক কিনা বলেন? ওই যে এক সাহাবী নতুন কালেমা পড়লেন, মানে বিশ্বনবীজি ইহুদি থেকে কালেমা পড়া মুসলমান হইলেন, তখন বিশ্বনবীজি বললেন যে যখন নাকি কেউ কালেমা পড়ে তারপরে নামাজ ফরজ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ, ইসলামের যত বিধান আছে সমস্ত কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। সেই সাহাবী আসে বলতে, হুজুর আমি তো সূরা কেরাত জানি না, নামাজ কেমন করে পড়বো? বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলেন তুমি নামাজের মধ্যে জামাতে শরীক হবা, বলেন না সুবহানাল্লাহ। বাড়ি একাই নামাজ, আযান শোনার পরেও যে ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে তার নামাজ হবে না। মুফাসসির ব্যাখ্যা লিখছে, ওই হাদিসের বিশারদগণ লিখছে এইভাবে যে আযান শোনাকালীন আযান শুনতে পায় লোক, কানে আওয়াজ আসে আযানের, তারপর সে যদি বাড়িতে নামাজ পড়ে বাড়ির, ওই সাহাবী তখন মসজিদে আসা শুরু করে দিলেন। তখন বলছেন হুজুর তো আমি তো সূরা কেরাত জানি না। কয় তুমি কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারো না? কয় পারি। কয় নামাজের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বা, এতেই নামাজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম কত সহজ, ইসলাম কত সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য ধর্মের যেমন মনে যে গীতা পাঠ করা লাগে, কারণ ওর মতো গীতার পাঠ না করতে পারলে ওর দলভুক্ত হওয়া যায় না। গির্জায় যায় কত রকমের, মনে করেন যারা ওদের পাঠ করে, ঠিক কিনা বলেন? গীতা পাঠ করে, মন্ত্র পাঠ করে, কিন্তু বিষ্ণুনবীজি বললেন যে না, তুমি নামাজ সূরা কেরাত জানো না, মসজিদের মধ্যে আসো, এমনি তোমাকে সূরা পাতা আল্লাহ তাআলা দান করেন। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এক সপ্তাহ পর নামাজ পড়ার পরে বলেন যে আল্লাহ রাসূলকে বলতেন হুজুর আমার 4টা সূরা মুখস্থ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলেন যে ইসলাম এটা কেমন সুন্দর সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। গানে কে হার মানায় কি? বলেন দেখি কোরআনের তেলাওয়াত, বলেন না সুবহানাল্লাহ। করি আব্দুল বাসেতের কেরাত এত সুন্দর কেরাত ছিল, শ্রেষ্ঠ গায়িকা শ্রেষ্ঠ গায়ক এই কেরাত শুনে পাগল হয়ে যেত, বলেন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ গায়ক, হাজার হাজার মনে করেন যে নাই গায়ক গায়িকা গুলো মদের গ্লাস ধরে আছে, যে বলতেছে আপনি গান বলেন না কেন? কেমন একটা গান শুনলাম বাসের মধ্যে। কেমন গান? বাসরত তাসরত একটা গান শুনলাম, শুনতে কি সুন্দর মধুর। এটা গান কে বলছেন? করি আব্দুল বাসেত। আল্লাহু আকবার। বাস করি আব্দুল্লাহর বাসেতের কাছে যায় জিজ্ঞাসা করলেন যে ওই গানটা আমাকে শোনান তো। কোনটা গান? যখনই শুনি অন্তর ভরে যায়, বলেন না সুবহানাল্লাহ। এমন এক নাস্তিক আছে প্রিয়াঙ্কা চোপড়া, এক নায়িকা আছে ভারতের, সে আল্লাহ তাআলা, সে নাস্তিক, আল্লাহ তাআলা তাকে কালেমা পড়ার তৌফিক দান করুন, বলেন না সুবহানাল্লাহ। সেই নাস্তিক বলতেছে যে মুসলমানদের যখন একটা ধবনি আসে, কেমন করে ফজরের একটা ধবনি, আসরের একটা ধবনি, মাগরিবের সময় একটা ধবনি যখন আসে, আমি চতুর্থ আসমানের দিকে, চতুর্থ দেওয়ালের দিকে আমি তাকাই, সেই ধবনিটা আমি শুনতে পাই, সেই ধবনি শোনার মাত্র আমার অন্তর তাজা হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। এত গান গায়িকা বাজে, এত
টেলিভিশন করেছি, এত নাচ গান করেছি, কিন্তু সেই গানের মতো শ্রেষ্ঠ গান হয় না। আল্লাহু আকবার। তাকায় দেখেছে সেটা কি গান? আল্লাহ তাআলা বলেন যে সেটা আমার আজান। বলেন না সুবহানাল্লাহ। আজানের ধ্বনি কেমন একটা ধ্বনি, গানটাও হার মানায়। তো করি আব্দুল বাসুদের কাছে গেলেন, যা বলতেছেন ওই গানটা আমাকে শোনান তো। ও যে কোন গান? ও যে তাসারত বাসারত একটা গান আছে। ওরা বলে গান, কিন্তু আসলে গান না, এটা হলো এটা কেরাত। বলেন না সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফের একটা সূরা। বলছে কি? আল্লাহ বলে যা সামাউ ফাসারাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত। এমন একটা মধুর কণ্ঠ, সেই গায়িকা সেই গায়ক পাগল হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান, আমরা পাগল হই না। আমাদেরকে শুনতে মজা লাগে, যখনই ওর ব্যাখ্যা শুরু হয়ে যায় তখনই খাওজানি চুলকানি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? বলছে ভাই বেগুন খাচ্ছেন কেন? বলছে আমার চুলকানি নাই, ওদের চুলকানিও খায় না। যার চুলকানি নাই, অ্যালার্জি নাই, হাজার বেগুন খেলাবে না, চুলকানি হবে না। ঠিক কিনা বলেন? যার চুলকানি অ্যালার্জি আছে তার মানে কি? ও বেগুন খেলে সব খাইলেও চুলকাবে, বেগুন গন্ধ শুরু এক সময় হয়, খালি চুলকায় খালি। এমন কিছু লোক আছে, আলেম ওলামা যখন কোরআনের হক কথা বলে, ওই হুজুরকে দেখলেই খালি ওর গা চুলকায়, ফিরায় বলে যে এই হুজুরও কত বাটে খায় বলে। এমন লোক আছে না ভাই, মানে কোরআনের হক কথা বলে, সুদ করে ঘুষ করে সম্বন্ধে কথা বলে, যার কোনো শরীর সহ্য না, কারো ভিতরে অ্যালার্জি আছে, মানে চুলকানি। কেমন অ্যালার্জি? সুদের অ্যালার্জি আছে, ঘুষ করে অ্যালার্জি।